মজুমদার। ডেস্টিনি সাকসেস চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। আমাদের আজকের ভিডিও শুরু করবার আগে একটা বিশেষ ঘোষণা জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আগামী এপ্রিল মাস থেকে আমাদের ব্যাচ শুরু হচ্ছে। তো যারা যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করবার একটা খুব সহজ পদ্ধতি, আপনি আমার ডেস্টিনি সাকসেস চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবার পর এটার একটা স্ক্রিনশট নেবেন এবং সেটা আমার হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা দেওয়া রয়েছে এখানটায় জাস্ট স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন। স্ক্রিনশটটা পাঠিয়ে দেওয়ার পর আমার মেম্বার আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। তো ঠিক আছে, এটাই ছিল ঘোষণাটা। এবার দু একটা কথা স্টক বাজার সম্পর্কে বলি। দেখুন, বাজার কিন্তু দারুণভাবে রিকভার করছে। যেভাবে ব্যাংক নিফটি অলরেডি অল টাইম হাই পৌঁছে গেছে, নিফটিও ছুটছে। তাতে আগামীতে খুব তাড়াতাড়ি এবছরের শেষের দিকে বা হয়তো 2026-এর প্রথমেই যদি নিফটি 30,000 ক্রস করে তো আমি অবাক কিছু হব না। আসলে শেয়ার বাজারের এই উত্থান পতনটা চলতে থাকে। যারা যারা উত্থান পতনের সঙ্গে মানিয়ে নিতে পারবেন না, শেয়ার বাজারটা কিন্তু তাদের জন্য নয়। আর এই উত্থানটা খুব ভালো লাগে, যখন টাকা উঠছে, টাকা বাড়ছে, ক্রমশ স্টকগুলো উঠছে, আপনি যে স্টকগুলো নিচ্ছেন তখন দারুণ লাগে, একটা খুব প্রাউড ফিল হয় ভেতরে ভেতরে। কিন্তু আসল পরীক্ষাটা কিন্তু যখন বাজার নিচের দিকে থাকে, অর্থাৎ বাজার যখন ডাউনে থাকে, সেই সময়টাতে আপনার এই পেশেন্টটা বজায় রাখা, এইটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আর এই কারণের জন্যই আবারও বলবো, শেয়ার বাজারটা একটু শেখার জায়গা আছে, শিখুন, তারপরে ট্রেড করুন। আমার কাছে হোক বা অন্য কারোর কাছে হোক, কিন্তু শেয়ার বাজার সংক্রান্ত বিষয়ে একদম না শিখে কাজ করাটা কিন্তু সম্পূর্ণ ঝুঁকি। এটা অবশ্যই একটা ঝুঁকির জায়গা, তবে যদি ঠিকভাবে আপনি শিখতে পারেন তবে কিন্তু এখানে ঝুঁকির কিছু নেই। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা শুরু করছি। আর আরও একটা কথা, ভিডিওতে আমি যে স্টকগুলোর কথা বলবো, এমন হতেই পারে যে এই স্টকটা আমি বলার পরে কিন্তু শূন্যতে চলে আসতে পারে। সুতরাং এই স্টকটা যে আপনাকে নিতে হবে এরকম কোনো বিষয় নয়। এটা সম্পূর্ণ একটা শিক্ষামূলক ভিডিও, একটা এডুকেশনাল ভিডিও। এটা আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে জাস্ট কতগুলো বিষয় শেয়ার করছি, যে কীভাবে আমি একটা স্টক যখন এন্ট্রি নিই তখন একটা স্টককে কীভাবে এন্ট্রি নিই বা কীভাবে এক্সিট করি, এটাই শেখাচ্ছি। কোনো রকম রেকমেন্ডেশন নয়, কোনো স্টক বাই করবার বা সেল করবার কোনো রেকমেন্ডেশন আমার চ্যানেল থেকে দেওয়া হয়। যে স্ট্র্যাটেজিগুলোর উপরে আমি কাজ করি, সেটা ফান্ডামেন্টাল হোক বা টেকনিক্যাল হোক, এইগুলো কিন্তু আমি আমার ক্লাসে শেখাই আপনাদের সঙ্গে। আমি এখানে যেটা বলছি সেটা জাস্ট একটা উপরে আলোচনা। তবে এগুলোও যদি আপনি ফলো করেন তবে কিন্তু আপনি অনেকটাই গেইন করতে পারেন। ঠিক আছে, আসুন এবার আমরা মেন ভিডিওতে আসি। আমি যে 4টে স্টক নিয়ে আলোচনা করব, এগুলো কিন্তু লং টার্মের জন্য। আগের ভিডিওগুলোতে আমি সুইং ট্রেড নিয়ে আলোচনা করেছিলাম, সুইং ট্রেড সম্পর্কে দু একটা স্টক নিয়ে কথা হয়েছিল। আপনারা একটু গিয়ে দেখবেন যে সেই স্টকগুলো যেগুলো আমি বলেছিলাম, সেগুলো যেদিন বলেছি সেখান থেকে আজকে কোথায় দাঁড়িয়ে আছে। তো আজকে যে স্টকগুলো বলছি এগুলো লং টার্মের জন্য। লং টার্ম মানে বলতে পারেন আজকে এই 2025-এর এপ্রিলে ধরছি, এটা কিন্তু মোটামুটি আমি 2025-26 পর্যন্ত বুলিশ থাকবো। এটা পর্যন্ত এটা 2025, তো আমি কিন্তু 26-27 অর্থাৎ আগামী 2-3 বছরের জন্য এই স্টকে বুলিশ থাকবো। তবে এটা আমি দেখেছি যে হয়তো স্টক তারা অনেক আগেই টার্গেট পৌঁছে যাবে। তবুও লং টার্মের জন্য আজকের যে স্টকগুলো আলোচনা করব, 4টে স্টক নিয়ে আলোচনা করব। আসুন তার প্রথম স্টকটাকে আমরা দেখি। লং টার্মে কোনো স্টককে বাই করবার জন্য আমি সবচাইতে যে জিনিসটার উপর গুরুত্ব দিই সেটা হচ্ছে একদম বটমে কিনবো আর টপে বিক্রি করবো। তো এই বটমে কেনবার জন্য কোনো স্টকের বটম বা টপ সেইভাবে তো পাওয়া যায় না, কখনো এটা হয় না যে আমি সবচেয়ে বটমে কিনবো এবং সবচেয়ে টপে বেচবো, এটা হয় না। কিন্তু মোটামুটিভাবে একটা টপ এবং বটমের পাওয়া যেতে পারে। তো সেই কারণ সেটা হচ্ছে উইপ্রো লিমিটেড। দেখুন, উইপ্রো লিমিটেড ওর অল টাইম হাই থেকে মোটামুটিভাবে অ্যাপ্রক্স অল টাইম হাই থেকে অ্যাপ্রক্স ধরুন 27%, 30% মতো ডাউন আছে। তা এই যে 27% থেকে 30%, প্রায় অ্যাপ্রক্স 30% পর্যন্ত ডাউন রয়েছে, সেইখান থেকে স্টকটাকে আমরা বাই করতে চলেছি। তো
এবার এটা তো টেকনিক্যাল দিকটা দেখলাম। এর পাশাপাশি আপনারা সবসময় জানেন আমি যে কোনো স্টক নেবার সময় টেকনিক্যালের পাশাপাশি আরেকটা জিনিসকে গুরুত্ব দিই, সেটা হচ্ছে ফান্ডামেন্টালটা। তা আসলে এর ফান্ডামেন্টালটা একবার দেখে নিই। স্কিনার গিয়ে আমরা ফান্ডামেন্টালটা দেখছি। উইপ্রো লিমিটেড, মার্কেট ক্যাপিটাল, স্টক পিইটা দেখুন। পিইটার উপর আমি খুব নজর দিই। আমি যে কোনো স্টক নেবার সময়, বিশেষ করে সেটা যদি লং টার্ম হয় তাহলে অবশ্যই পিইটার উপর আমি নজর দিই। এখানে দেখুন এই যে পিইটা রয়েছে, পিইটা মিডিয়ামের ওপরে আছে না নিচে আছে, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো দেখুন এখানে মিডিয়ামটা নিচে রয়েছে, মিডিয়ামের নিচে রয়েছে পিএ, সুতরাং আমি এটা গ্রহণ করবার মতো, আমার পোর্টফোলিওতে অ্যাড করবার মতো জায়গায় রয়েছে। এবার দেখুন এর সেলসটা দেখুন একটু নিচের দিকে রয়েছে, তবে সেটাকে কনসিডার করবো আমি। পাশাপাশি দেখুন এর প্রফিটটা দেখুন অল টাইম হাই রয়েছে, প্রফিট অল টাইম হাই রয়েছে, সেলসটা অল টাইম হাইয়ের দিকে যাওয়ার চেষ্টা করছে। এরকম অবস্থায় স্টকটা নিচের দিকে পড়ে থাকার মতো নয়, পিইটাও নিচে রয়েছে। তো সেই সমস্ত দিক থেকে বিবেচনা করেই আমি দেখলাম যে এই স্টকটাকে আমার র্যাডারে নিয়ে আসা দরকার এবং এটাকে আমার পোর্টফোলিওতে আমি অ্যাড করবার মতো পজিশনে রয়েছে। খুব গুরুত্বপূর্ণ স্টক। আবারও বলছি, উইপ্রো আজকে ভালো করে দেখে রাখুন, আজকে ডেট এবং আজকের ডেট পয়সাটা রয়েছে 236 টাকায় স্টকটা চলছে। আমার ফার্স্ট টার্গেট অরেঞ্জ দাগ পর্যন্ত 280 টাকা, সেকেন্ড টার্গেট 320 টাকা। এই দুটো টার্গেটে আমি সামনের মাথায় রেখে এটাকে চলবো। খুব তাড়াতাড়ি, আশা করছি খুব তাড়াতাড়ি আমার এই টার্গেটে আমি পৌঁছতে পারবো। এবার আসুন আমি আমার দ্বিতীয় স্টকে আসি। দ্বিতীয় স্টকটা টিসিএস। এটাও দেখুন অল টাইম হাই থেকে কোথায় পড়ে আছে। এর অল টাইম হাই থেকে এটা প্রায় 28%, 30%, মানে মোটামুটি একই রকম জায়গায় দাঁড়িয়ে আছে। পাশাপাশি এটাও দেখুন একদম টপ পজিশনে চলছে। বাই দ্য ওয়ে, আমি এখানে যে ছবিটা করে রেখেছি এটা এনভেলাপ একটা ইন্ডিকেটার। এনভেলাপ ইন্ডিকেটারের এটা বটম পড়ে। আমি যখনই এই ইন্ডিকেটারের বটমে কোনো স্টক আসে তখন সেটাকে বাই করবার জন্য বলে থাকি আর কি আমার ছাত্রছাত্রীদের। তো দেখুন এটা ব্যাক টেস্ট করে আপনারা দেখতে পারেন। আমি এটা বহুবার ব্যাক টেস্ট করে দেখেছি। ব্যাক টেস্ট করে দেখার পরেই আপনাদের সঙ্গে ব্যাপারটা নিয়ে আলোচনা করছি। তো এখানটায় যখন এই স্টকটা দেখুন এর যে এনভেলাপের যে লোয়ার ব্যান্ড তার তুলনায়ও নিচে রয়েছে, মানে এটা দারুণ অপরচুনিটি কেনবার। এবার সেইখান থেকে একই রকমভাবে এটাও ওই নেবার বিক্রি করবার টার্গেট হচ্ছে একই রকম। এখান থেকে অরেঞ্জ দাগে প্রথম, অর্থাৎ 4000 যে 10 টাকা, 4000 অ্যাপ্রক্স 4000 টাকা। এখানে যদি আমার ফার্স্ট টার্গেট হয়, আমার সেকেন্ড টার্গেট থাকবে হচ্ছে এখানটাতে 4659 টাকা। এই দুটো টার্গেটের ওপর ভিত্তি করে আমি টিসিএস এর জন্য ভাব। আমার থার্ড স্টক রয়েছে ইনফোসিস, ইনফি। তো ইনফির ক্ষেত্রেও দেখুন একই রকমভাবে এটাও কিন্তু প্রায় ওই রকম 30% মতো, 28 to 30% মতো কাছাকাছি। এটাও কিন্তু সে ডাউনে রয়েছে 29%। এখানেও দেখুন একই রকম টিসিএস এর মতোই এটাও ওর যে লোয়ার ব্যান্ড রয়েছে এনভেলাপে তার নিচে রয়েছে। সেদিক থেকে আমি একই রকম সেম থিওরিতেই এটাকেও আমি কিন্তু আমার র্যাডারে রাখছি। আসুন একবার চট করে দেখে নিই ইনফোসিসের আমরা স্ক্যানারটা একবার দেখে নিই। দেখুন ইনফোসিসটাও ওর যে পি রয়েছে, ইনফোসিসের পি রেশিওটাও দেখুন এটা নিচে রয়েছে এবং এর যে সেলস রয়েছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করুন, কোম্পানি অলমোস্ট ডেবিট ফ্রি। ইনফি কিন্তু অলমোস্ট ডেবিট ফ্রি কোম্পানি একটা, তো সেটা এর একটা বড় পজিটিভ দিক। কোম্পানি যদি আমরা প্রফিট লসে দেখি, সেলস অল টাইম হাইয়ের দিকে রয়েছে এবং এর যে প্রফিটটা, নেট প্রফিট, সেটাও অল টাইম হাই রয়েছে। অর্থাৎ নেট প্রফিট অল টাইম হাই রয়েছে, সেলস অল টাইম হাই রয়েছে। কোম্পানিকে অল টাইম হাইয়ে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। সময় লাগবে, কালকেই ছুটে যাবে তা নয়, সময় লাগবে, কিন্তু ওকে যেতেই হবে। আমার পরবর্তী স্টক, আজকের 4 নম্বর স্টক বা সেই স্টক, সেটা হচ্ছে ফাইজারের ক্ষেত্রে দেখুন এখানে কিন্তু একসাথে দুটো স্ট্র্যাটেজি কাজ করছে। একদিকে এটা তো অল টাইম হাই থেকে সেই একই রকমভাবে আপনার ধরুন 35% নিচে রয়েছে। পাশাপাশি আরও একটা স্ট্র্যাটেজি, আমার টেকনিক্যালি আরও একটা স্ট্র্যাটেজি, সেটা আমি বলছি না। তো এখানে দুটো স্ট্র্যাটেজি একসঙ্গে ফাইজারে কাজ করছে, সুতরাং সেই দিক থেকেও ফাইজার হচ্ছে আমার কাছে একটা নেবার বড় জায়গা। পাশাপাশি আসুন এক নজরে দেখে ফেলি। দেখুন কোম্পানির পি রেশিও ওর মিডিয়াম থেকে অনেকটাই নিচে রয়েছে। পাশাপাশি কোম্পানি একটা ডেবিট ফ্রি কোম্পানি। তারপরে যদি আমরা দেখি কোম্পানির সেলস অল টাইম হাইতে রয়েছে। কোম্পানির প্রফিট
অল টাইম হাইতে রয়েছে, প্রফিট অল টাইম হাই, সেলস অল টাইম হাই। আবারও বলছি, কেউ এই কোম্পানির উপরে ওঠাটাকে অর্থাৎ অল টাইম হাইয়ে পৌঁছানোটাকে আটকাতে পারবে না। তো সেই দিক থেকে আমরা এই কোম্পানিটাকেও আমার র্যাডারে রাখবো। তো এই 4টে কোম্পানি আমার র্যাডারে রয়েছে। এই 4টে কোম্পানিকে আগামী 1 থেকে 1.5 বছর বা 2 বছরের জন্য আমি হোল্ড করব। তবে আমার বিশ্বাস এতদিন হোল্ড করতে হবে না, তার আগেই আমি যে আমার টার্গেটটাকে ঠিক করেছি সেই টার্গেট এটা পৌঁছে যাবে। নমস্কার, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল।